আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের সাথে একটা দেশি স্টাইলে সহজভাবে এবং মজাদার ভীষণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসছি। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 4 পিস। তো মুরগিটা ম্যারিনেট করার জন্য এখানে আমি পাতাতে দিয়ে দিয়েছি টক দই পরিমাণ মতো 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি লেবুর রস পরিমাণ মতো। এখন দিব সরিষার তেল 2 টেবিল চামচ। অবশ্যই সরিষার তেল দেওয়ার জন্য চেষ্টা করবে, কারণ সরিষার তেলটা দিলে খেতে খুবই ভালো লাগে এবং ফ্লেভার আসে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি চিকেন তন্দুরি মশলা। এই মশলাটা দিলে কি হোটেলের যে একটা ফ্লেভার আসে সেটা হয়, খেতে অনেকটা ভালো লাগে। তো সব মশলাগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন মাংসের সাথে আবার দিয়ে ম্যারিনেট করে নেব। মুরগির মাংসগুলো অবশ্যই একটু চিড়ে দিবে, না হয় মশলাটা ঢুকবে না। মুরগির মাংসটা অবশ্যই অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। তোমাদের যদি হাতে সময় লাগে প্রায় 1-1.5 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখবে, অথবা ফ্রিজিং করে রাখবে কয়েক মিনিট। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ফুড কালার দিব, যাতে একটু কালারটা সুন্দর দেখা যায়, হোটেলের ভাব আসে। তোমরা চাইলে দিতে পারো, না হয় স্কিপ করে যেতে পারো। তো আমার অবশ্য মনে হয় একটু ফুড কালারটা বেশি হয়ে গিয়েছে। এই যে দেখো, অবশ্যই বেশি হয়ে গিয়েছে। যাক, ব্যাপার না, বাজলে ঠিক হয়ে যাবে। তো এখন আমি মাংসটা অবশ্যই বাছতে চলে আসলাম। এখানে প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং দিয়ে দিয়েছি বাটার। অবশ্যই বাটারটা দিতে হবে, না হয় কিন্তু তন্দুরি চিকেনটা মজাই লাগবে না। এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। সাবধানে দিতে হবে, এগুলো কিন্তু অনেকটা ফুটে। চুলাটা প্রথমত হাই ভোল্টেজে রাখতে হবে, তারপর মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন রেখে দিচ্ছি। এই যে দেখো কতটা ইয়াম্মি দেখাচ্ছে। তো ব্রাশে করে একটু একটু করে সয়াবিন তেল দিতে হবে, যেন মাংসটা পুড়ে না যায়, মশলাটার সাথে যেন ভালো মতন মিশে যায়। এদিক দিয়ে মাংসটা হতে থাক। আমি তন্দুরি রুটির জন্য আমি এই যে এখানে 2টো ডিম ভেঙে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিব এই যে ইস্ট পরিমাণের মতনই দিতে হবে, যেহেতু আমি একটু আটা বেশি দিব, তাই ইস্টটা একটু বেশি লাগবে। তো দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার। অবশ্যই কাস্টার্ড পাউডার দিতে হবে। এখন দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে কি তান্দুরি রুটিটা সফট রাখবে, অনেকক্ষণ রেখে তোমরা খেতে পারবে, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে তান্দুরি রুটিটা শক্ত হয় না। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সবগুলো উপকরণ আমি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিব। হাত দিয়ে করছি, তোমরা চাইলে ইলেকট্রিক স্কার দিয়ে করতে পারো। এই যে দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি হালকা গরম কুসুম পানি দিয়ে দিব। কারণ ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি পরিমাণ মতো এই কাপে আমি 4 কাপ ময়দা দিয়ে দিব। আমি এখানে অল্প অল্প করে ময়দা দেব, যেন ডোটা নরম বা শক্ত না হয়ে যায়। আর আস্তে আস্তে করে দিলে কি বোঝা যাবে কতটুকু পরিমাণ পানি আছে বা নরম হবে। তন্দুরির ডোটা হয়ে গিয়েছে, অনেকক্ষণ আমি রেখে দিতে হবে, কারণ না হয় ময়দাটা ঠিকভাবে মিশবে না। যেহেতু আমি ইস্ট দিয়েছি, প্রায় 2 ঘন্টার মতন ঢেকে রেখে দিতে হবে। এই যে দেখো কতটা ফুলে উঠেছে, দেখেছো কি বাবল হয়েছে। এখন হাত দিলে একদম মিশে যাবে। এই যে দেখো।
এখন আমি তান্দুরি রুটিটা বানিয়ে নিব। এই যে একটু এভাবে একটু ডো নিবে, তারপর তান্দুরি রুটিটা বানিয়ে নিবে। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এই যে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন রুটিটা বাঁচতে চলে আসছে। এই যে এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে একটু পানি ছিটিয়ে নিতে হবে, না হয় রুটিটা একদম তান্দুরির মতন হবে না। তো এই যে আমি রুটিটা দিয়ে দিয়েছি। যখন উপরে একটু বাবল বাবল সৃষ্টি হবে, তারপরে একটু উল্টে আবার ভেজে নিতে হবে। এই যে দেখো কি সুন্দর বাবল তৈরি হচ্ছে না। তো এই যে আমি এইভাবে উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখো তান্দুরি রুটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। চেষ্টা করেছি ভালো করার জন্য, জানি না কেমন হয়েছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে জানাবে যে আমার আজকের তান্দুরি চিকেন এবং তান্দুরি রুটিটা কেমন হয়েছে। এক এক করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। পরিবারের সাথে এইভাবে কিছু লোভনীয় খাবার যদি একসাথে বসে খাওয়া যায় মনের মতন করে তৃপ্তি করে, তাহলে কি আর হোটেলে যেতে হয়?